ভাই সরি লেট হয়ে গেছে কি স্যার আরে এত দেরি কে রাস্তায় অনেক জ্যাম ভাই এত দেরি করে গেল আরে দেশের অবস্থা বুঝছ না ভাই কি তোর অবস্থা কোথায় নেই দেরি আর অনেক একটা মানুষ তিন মানুষের দেরি করে কি দিছা শুনি এলা আমার কি দিন নেই খারাপ এ রে তারপর সম্মানটা রাখি বাড়ি বাড়ি দিয়ে আসলাম একটু কম ডিসকাউন্ট দিবেন খেলতাম কি তুমি পারো খেলা তুমি খেলা দেবে কার দিছো কি এসব কি মানে তুমি খেলা পারো তুমি দেখাও খেললা আইসি না আমি দিদি আমার রঙের অভাব নেই সব হচ্ছে চিরা কোনো রং টং নেই এলে স্যার ফোন কেমন লয়ে আসো সব তোমরা তুই আগে মাস ওসকে আরেকটু না এবার আমি আমার এখন ভাই নতুন করে খেলো তো এটা ভালো লাগছে না তুমি কোথায় গেল না মিয়া তিনজনে গেলাম কিন্তু 29 না সাইজন খেলো না দিন নেই টাকা কইরা অ্যালেক্স কাছে প্রথম এক্স খেলা আমার আছে একটা পান বানাও আমার জন্য হ্যালো হিন্দাতে একটা খবর শুনলাম যে একটা ফ্রেন্ড ফোন দিয়ে কইলো একটা মেয়ে নাকি সুইসাইড করছে বুঝছো মানে খবরটাও শুনছো নাকি ও আচ্ছা আমি ওই যে না এই নিউজটা দেখলাম পেপারে বুঝছো মেয়েরা সুইসাইড করলো খারাপ লাগলো শুনে বিষয়টা চিনি আমরা মেয়েটাকে বুঝে তুমি চিন্তা করছো কোন জায়গা তুমি ওই যে বাসার কাছে যেদিকে বাড়ি আমি চিনি লিখে অনেক খারাপ লাগলো খবরটা মানে শুনি না মানে কারণটা কি কারণ দিছে পেপারে কাহিনীটা আসলে ওরকম কোনো কাহিনী না আবার অনেক কাহিনীও মানে বিষয় হচ্ছে তোমার যে মেয়েটা মনে আর দিছো এগুলা এই কখন আসছে যে মেয়েটা সুইসাইড করলো না ওর একটা ক্লোজ কাজিন ছিল মানে কি ইয়া মুশাত ভাই এরকম কাকা তো বাবু ছোট ভাই ওই ছেলেটা তারে মানে ওই সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে আর কি বুঝছো এই জন্য আর কি মেয়েরা হয়তো ওই জিনিসটা নিতে পারে না নিতে পারে না তার জন্য পরবর্তীতে কারোর সাথে কিছু বলতে পারে নাই পরে গিয়ে আর কি সুইসাইড করলো আচ্ছা আমি কি পেপারে কি মানে ডিটেইলস কিছু লেখছে কারণটা কিছু লিখতো এক্সাক্ট কারণ কি এক্সিট কারণ তো এটা না অ্যারেস্ট তো করছে বলতে এটা কি মানে কারণ আমার মনে হয় কি মনে হয় না ওইভাবে ডিটেইলস কিছু লিখে নাই শুনলে উচিত ছিল শেয়ার করা কারোর সাথে কারণ এটা তো কোনো সমাধান না আপন কাজিন তো মানে হয়তো আসবে চিন্তা করো একদিনে তো মানুষ একটা মানুষ তো একদিনে তো আর সুইসাইডের চিন্তা ভাবনা করে না কারণ ও যদি চাইতো অনেক কিছু করতে পারতো জিনিসটা অনেক কিছু না পারুক অন্তত ইয়ে করতে পারতো যে মা বাবা বা বড় বোন বা বান্ধবী কারোর সাথে শেয়ার Share করলে করতে জিনিসটা ভালো হতো এখন মামা শোনো এখন একটা মেয়ে যেহেতু সুইসাইড করে ফেলাইছে এখন এটা নিয়ে আমরা সলিউশন খুঁজলেও লাভ নাই এখন ওইটা হয়ে গেছে যেটা হয়ে গেছে এখন আমাকে যে জিনিসটা করণীয় মানে এখন পরবর্তীতে যাতে কোনো মেয়ের সাথে চাই যেরকম না হোক কিন্তু তারপরেও যদি সামহ হয়ে যায় তাহলে ওই জিনিসটা তারা যেন শেয়ার করতে পারে ওই সচেতনতাটা মনে করো যে আমরা কিভাবে তাদের মধ্যে আনতে পারি বা ওই সাহসটা তাদের মধ্যে কিভাবে দেওয়া যায় ওই জিনিসটা নিয়ে আমরা একটু চিন্তা করলে ভালো হয় এসব কিছু করার নেই দেখো কি করা যায় আমাদের আমরা যদি কোনো পদক্ষেপ নিতে পারি আর কি কারণ চুপ করে থাকলে চুপ আর কিছু করলে করা যাবে না। ঠিক আছে এখন এটাই আমাদের দেয়া হবে আসলে এটা এক ধরনের বোকান মারা যাওয়ার কোনো সলিউশন না চাই কও তুমি স্বপ্নিল আলাইকুম তোমার আজকে কি হয়েছে ভাই খেলতেছি কেমন না এই আলাপের আলাপ কি ভাই স্বপ্ন দেখতেছি যে আজকে চুপ তাও আবার এখন এরকম করতেছস এগুলো কি এটা ব্যাপার নিয়ে আলাপ করছিস কিছু কর এগুলো নিত্যদিনের কাহিনী ভাই প্রতিদিন এসব আলাপ পাই আজকে একজন পরিচিত একজন মানুষ এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে দেখে আমরা এসব কথা বলতেছি এমনিতে সময় তো আমরা কথা বলি না বা অন্য মানে আমরা এখানে বসেই শুধু আলাপ করতেছি এটা কি কোনো সমাধান হবে নাকি হবে না আজকে হবে না কালকে হবে সমাধান চাইলে আমরা করতে পারবো আর কি মানে এখন এটা হচ্ছে আসলে ঠিক কারণ প্রতিদিন মানে আমাদের আজকে এটা চিনা বলে আমরা এটা আলাপ করতেছি যদি আমরা না চিনতাম তাহলে কিছু আমরা আলাপ করতাম ঠিক না
এখন কি তুমি চাইতেছো যে এতদিন কিছু কম নাই, আজকেও কিছু কইরো না? তোমার ফ্যামিলিতে যখন কারোর সাথে এরকম হইব তখন কি তুমি ওই দিনকে গিয়ে কথা বলবা? যদি ওই চিন্তা করা তাহলে তো ওইটা অনেক দেরি হয়ে গেল। তো সচেতন জিনিসটা তো আগে থেকে হইলে আমাদের ভালো না? আমরা কেন চিন্তা করবো, আর মানুষ নাই? তুমি যেই মেয়েটার সাথে আজকে এরকম হয়েছে ওই মেয়েটার ফ্যামিলির কথা একবার চিন্তা করো। এই জায়গায় যদি আজকে আমার বোন হতো, তোমার বোন হতো, তাহলে আমার অবস্থাটা কিরকম হতো? আমার বোন তোমার বোন তাদের সাথে যেন এরকম না হয় সেই জন্যই আমরা এটার পিছনে কিছু উদ্যোগ নিতে পারি যে এরকম যাতে না হয়। আজকে যদি শুরু না করো কোনোদিন শুরু করা হবে না। আজকে যদি মনে করতে কালকে শুরু করবো কালকেই থাকবে। কাল বলতে কোনো কথা নেই, যা করার এখনই করো। কাল একসময় কাল হয়ে যাবে। কারণ তাদের চিন্তা ভাবনা যেরকম, যারা করতেছে এদের চিন্তা ভাবনা খারাপ, এদের সাথে আমরা পারবো নাকি? চিন্তা ভাবনা খারাপ ঠিক আছে, কিন্তু এই যে বিষয়টা ঘটলো, যার চিন্তা ভাবনা খারাপ সে তো খারাপ করেই ফেলেছে। এখন যে খারাপ চিন্তা ভাবনা যে কাজটা করলো তার বিরুদ্ধে তো আমরা অ্যাকশন নিতে পারি। প্রশাসন আছে, আইন আছে, দেশে সবকিছু আছে, আমরা তো নিতে পারি। তাহলে নিয়ে পরবর্তীতে যদি যে লোকটা খারাপ চিন্তা ভাবনা জিনিসটা করলো তার যদি শাস্তির ব্যবস্থা হয়, পরবর্তীতে তার জায়গায় যদি অন্য কেউ দাঁড়ায় যদি সেই জিনিসটা একবার চিন্তা করে তাহলে 10 বার ভাববো যে এরকম আমি একমত না, আমি একমত না এই বিষয়ে। একমত না হওয়ার কি আছে? না তুমি জিনিসটা বুঝতেছো না। একটু চিন্তা করো, তুমি চিন্তা করো যে আজকে যে মেয়েটা মারা গেছে ওই মেয়েটার জায়গায় তোমার নিজের বোন থাকলে বোনকে দাঁড় করাও, তোমার মনের অবস্থা তখন কি হওয়ার কথা? খেলতে যদি এসব আলাপ করো তাহলে কেমনে ভালো লাগে এসব? না আলাপ কি মানে জিনিসটা তো ওই যে তুই তো কইলি যে আজকে এটা আমরা পরিচিত না বলে যে আমরা মানে পরিচিত বলে আমরা এটার আলাপ করতেছি, পরিচিত না হইলে তো আর আমরা এটার আলাপ করতাম না। কিন্তু দূর সবাই একই কথা বলে। কপিল আরে ভাই বল, না বল সবাই আয় বল বল। খেলতে আসছে যে- আরে বল হইছে উঠছি তো কথা কই লাগে। বল কই যাস? দেখাম দে। আরে বাবা শোন এগুলা মাথা গরম করা কিছু না, এগুলা বুঝ দেব তো। সবকিছু না। সেটাই তো না, খেলার তো কথা না। আমি খেলা দরকার আছে, খেলা যে নাই তা না। আজকে আসছে যে ব্যাপারটা নিয়ে আলাপ করছে যে অ্যালেক্স দিয়ে কথাটা কইলো, মামা যেটা আলাপ করলো, এটা কিন্তু তোর বোঝা উচিত। কারণ দেখ তোর আজকে ক্লাস যখন 1 থেকে শুরু করছিস, আজকে তোর ভার্সিটিতে পড়িস। আজকে তোরা যদি পদক্ষেপ না নাস কারণ বা আমরা যদি না নিই কারণ মানে আমাদের ভবিষ্যৎ হলো এটা হইতে পারে। এটা আমি বলুন না, শুধু এটা যে কোনো মানুষের এটা হইতে পারে। আজকাল যে কোনো জায়গায় এটা হইতেছে, ঘটতেছে, অহরহ হইতেছে। আমার কথা হলো আমরা তাস খেলতে আসছি, একটা বিষয় নিয়ে আমরা আলাপ করতেছি, এর কোনো সমাধান নাই আমার মতে। না ঠিকই আছে, তো সমাধান নাই কেন? সবকিছুর সমাধান আছে। কি হবে? সমাধান না থাকলে কোনো সমস্যা তৈরি হইতো না আজ পর্যন্ত। সমস্যা তৈরি হয়, সমাধান আছে বলে বুঝছ না কেন? আপনি বুঝতেছি তোমার ব্যাপারটা, আমাকে যতটুকু লাগছে তোমার অতটুকু লাগছে, হয়তো আমরা এক্সপ্রেস করতে পারতেছি তুমি করতে পারতেছি না। একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আমরা কিছু করতে পারি না, তোমার একটা জায়গায় সবকিছুই ঠিক আছে। এখন তুমি একটু অন্যভাবে চিন্তা করো যে আজকে যে মেয়েটার সাথে ঘটনাটা ঘটলো, ঠিক সেম ঘটনা যদি আমাদের ফ্যামিলি, আমার বা তোমার ফ্যামিলি কারোর সাথে যদি এরকম ঘটতো তাহলে ওই জায়গায় আমাদের অবস্থাটা কেমন হতো? আর যে ঘটনাটা আজকে ঘটছে, যে মেয়েটা মারা গেছে, সুইসাইড করছে, তার ফ্যামিলি পার্সনদের মনের অবস্থাটা তুমি একবার চিন্তা করো। তাদের ফ্যামিলির জায়গায় যদি, পার্সনগুলোর জায়গায় যদি আমি হইতাম, তুমি হইতাম, তাহলে তোমার মনের অবস্থাটা কি থাকতো? কিছু করার হইলে আমাদের আগেই করতে হবে। কারণ আমরা যদি বসে থাকুন যে আমাদের ফ্যামিলি কারোর সাথে এরকম হওয়ার পরে আমরা অ্যাকশন নেবো, তাহলে তো জিনিসটা দেরি হবে। এর থেকে ভালোই না যে শুধু আমাদের ফ্যামিলি না, আর কারোর সাথে যাতে এরকম না হয়, এটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি ওই চিন্তা আমরা আগে থেকে করলে ভালো না? তাতে আর কারোর সাথে এরকম না, তাই না মামা? সব জায়গায় মনে করো যে মাথা গরম রাখতে হয় না, ঠান্ডা রেখে ইউজ করতে হয়। আশা করি যদি আমরা উদ্যোগ নেই তাহলে আমরা পারবো। সচেতন হইতে হবে। মামা দেখ, স্বপ্নিল আশা করি ব্যাপারটা বুঝতে পারছে, কিন্তু মাঝখানে যে একটা কাহিনী করলো এটারও কিন্তু একটা কারণ আছে, যুক্তিসঙ্গত একটা কারণ আছে। স্বপ্নিল চুপচাপ ছিল, এটার কারণ রইল আমি খেলা শুরু করার আগে বাসাতে তো নাই না এক লগে, তখন স্বপ্নিলটা কইছিলাম যে ভাই বুদ্ধিমান মানুষ সবসময় চুপচাপ থাকে। যেই কথাটা শুনছে আমার যেই শুনছে চুপচাপ হয়ে গেছে।
ভালো ছিল ভালো ছিল